আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আমরা শুরু করব কোরআনুল কারীমের প্রথম নাম্বার পর্ব। আমরা এতদিন বই পড়েছি, বই থেকে পড়েছি। আজকে আমাদের পড়া চলবে কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীম কীভাবে আপনি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়বেন, কোরআনুল কারীম কীভাবে আপনি বানান করে শুদ্ধ করে পড়বেন। দেখেন, আমরা আপনাদেরকে কোরআনুল কারীম শেখাবো 4টি ধাপে। এই 4টি ধাপে আপনাদেরকে আমরা রিডিং পড়া শেখাবো এবং এই 4টি ধাপে ইনশাআল্লাহ এই পুরো কোরআন খতম করানোর চেষ্টা করব। পুরো কোরআনের ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। যারা আমাদের চ্যানেলে আছেন তারা পুরো ভিডিওগুলো নিয়মিত দেখবেন প্রতিদিন ইনশাআল্লাহ। আর যারা নতুন আসতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আমি শুরু করতেছি কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। বিসমিল্লাহ আমি একটু বানান করে দিতেছি। এখানে একটু জিনিস খেয়াল রাখবেন, আমরা যে বানানটা করব বানানটা একটু ভিন্ন রকম। এই বানানটায় যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়াটা অনেক সহজ হয়ে যাবে। বাজের বি, বি মিলব সিনের সাথে বিস। বাসিন জের বিস, মিমলাম জের মিল, বিস মিল। লাম খারা জবর লা, বিসমিল্লাহ। হি মিলব রয়ের সাথে হির, র মিলব হায়ের সাথে রহ, রহা জবর রহ। মিম খারা জবর মা, নুন জেরনি। নি মিলব রয়ের সাথে নির, নুন র জের নির। র জবর র, হা জের হি। হি মিলব ইয়ার সাথে হি, হায়া জের হি। এবার এই হায়া জের হি এই দুটোটা গিয়ে এই মিমের সাথে মিলে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, থামার জায়গা মানে শেষের অক্ষরের জবর জের পেশ এগুলো পড়া যায় না, এগুলো সর্বদাই সাকিন হয়ে যায়। তাহলে হি এই মিমের সাথে মিলবে, হি মিলবে মিমের সাথে হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম। দু দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা। জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। একটু বুঝেন, এক লেখা যেখানে এক আলিফ টানিয়া পড়তে হবে সেখানে। যদি জবর খাড়া হয়, এই যে জবরটা খাড়া হয়েছে এখানে, এই জবর যদি খাড়া হয় এক আলিফ টানিয়া পড়তে হয়। হাজের হি, লিল লাহি। রবা জবর রব, রব অক্ষরে জবর থাকলে মোটা করে পড়তে হয়। শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে, বা শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। এখানে একটু জিনিস খেয়াল করেন, র জবর যদি হয় তাহলে মোটা করে পড়তে হয়। এখানে রাব্বিল রাব্বিল এরকম পড়লে হবে না, র পড়তে হবে রব রব। বালাম জের বিল, রব্বিল রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মি মিলব মিয়ার সাথে মি, মিমিয়া জের মি। মি মিলব নুনের সাথে মিন,
আলামিন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে বিসমিল্লার মধ্যে যে কথাটা বলেছিলাম যে শেষের অক্ষরে জবর পড়া যায় না, জের থাকলে জেরও পড়া যাবে না। সোজা কথা হলো শেষের অক্ষরে মানে থামার জায়গায় জবর জের পেশ যা কিছু হবে সব সাকিন বানায় ফেলতে হবে। সাকিন আছে যেখানে সাকিন ধরে পড়তে হবে সেখানে। আর এখানে এই যে জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে সেখানে, তিন আছে যেখানে তিন আলিফ টানিয়ে পড়তে হবে সেখানে। মিলব রয়ের সাথে আর। এখানে একটা প্রশ্ন থাকে যে হুজুর মিলব রয়ের সাথে আর বললেন, আলিফের পর তো জবর জের পেশ কিছুই নেই, তা মিলব কেন বললেন? এটা কেন বললাম একটু খেয়াল করেন। যদি আপনি কোথাও তাসদিদ পান, তাসদিদের আগে যদি খালি আলিফ পাওয়া যায় তাইলে আলিফে জবর দিয়ে পড়তে হয়। একটা নিয়ম, নিয়মটাকে আমি আবার বলতেছি। তাসদিদের আগে যদি খালি আলিফ পাওয়া যায়, এটা হলো আয়াতের শুরুর কথা বলতেছি। আয়াতের শুরুতে তাসদিদের আগে যদি খালি অক্ষর পাওয়া যায়, খালি আলিফ পাওয়া যায়, তাইলে আলিফে জবর দিয়ে পড়তে হয়। মিলব রয়ের সাথে আর, রহা জবর রহ, আর রহ, র অক্ষর জবর থাকলে মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। মা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নি নুন রজের নির, নুন রজের নির, র জবর র, হাজের হি, হায়াজের হি, হি মিলব মিমের সাথে হিম। এখানে থামার জায়গায় জবর জের পেট যা আছে এগুলা কি পড়া যায় না, সাকিন হয়ে যায়। আর হিম এখানে তিন আলিফ টানিয়া পড়তে হবে। কেন তিন আলিফ টানতে হবে? এই যে জেরের বাম ইয়ে আছে কিনা এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বাম পাশে যখন এরকম থামার জায়গা আসবে তখন এটাকে তিন আলিফ টানতে হবে। মা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লি কি, মা লি কি, ইয়া ওয়া জবর ইয়াও, মিম জের মি, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি, দি মিলব নুনের সাথে দিন। তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, সাকিন আছে যেখানে সাকিন ধরে পড়তে হবে সেখানে। বলে হুজুর সাকিন আছে যেখানে সাকিন ধরে পড়তে হবে সেখানে, কথাটা কি? ওই যে বললাম থামার জায়গায় জবরজের পেশ এগুলাকে সাকিন বানায় লাগতে হয়। যদি থামার জায়গায় জবরজের পেশ এগুলা আসে, দুই জের দুই পেশ আসে, তাহলে এগুলাকে সাকিন বানায় আপনার পড়তে হবে, এগুলাকে পড়া যাবে না। যেমন দিনি এরকম পড়া যাবে না, মালিক ইয়াউমিদ্দিনি এরকমভাবে পড়া যাবে না, দিন হবে শব্দটা। ই মিলব ইয়ার সাথে ই, হামজা ইয়া জের ই, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নুন জবর না, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, ওয়া জবর ওয়া, হামজা ইয়া জের ই বা ই মিলব ইয়ার সাথে ই, দুই রকমে বলতে পারেন। হামজা ইয়া জের ইও বলতে পারেন, ই মিলব ইয়ার সাথে ই বলতে পারেন। ইয়া আলিফ জবর ইয়া,
জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়া জারঈ, এই আইন এবং ইয়া দুটোটাই একসাথে নুনের সাথে মিলে যাবে, কারণ থামার জায়গায় পেশ পড়া যায় না, সাকিন হয়ে যায়। ই মিলব নুনের সাথে, ইন সাকিন আছে যেখানে সাকিন ধরে পড়তে হবে সেখানে, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। ই মিলব হায়ের সাথে ইহ, দাল জেরদি। নুন জবর না, নুন সদ জবর নাস, নুন সদ জবর নাস। সদ জেরসি, র আলিফ জবর র। তলম জবর তল, তল আমার সাথে মিলবে, তলম জবর তল। সিরাতল, এখানে সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, শীষটা কি এরকম শব্দ করে পড়তে হয়। সদ পাতা আছে যেখানে শীষ হবে সেখানে, তারপর শাপলা ফুল বা শিমুল ফুল যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। এই যে আমি আগে বলছিলাম র অক্ষরে জবর থাকলে মোটা করে পড়তে হয়। জবর বামে যদি খালি আলিফ হয় এক আলিফ টানিয়া পড়তে হয়। সির, এই ত অক্ষর আবার মোটা করে পড়তে হয়, শাপলা ফুল বা শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে। সিরাতল। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ জেরকি, কি মিলব ইয়ার সাথে কি, যে কি ইয়ার সাথে মিলে যাবে, কি। এবার কি মিলবো মিমের সাথে, কারণ এই থামার জায়গায় জবরটা পড়া যাবে না। কিম সাকিন আছে যেখানে সাকিন বানায় পড়তে হবে সেখানে। মুস্তাকিম। সদ জেরসি, সি সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে। শীষটা কিরকম হবে আমি একটু আগে বলে দিয়েছি, এরকম শব্দ করে সদ পড়তে হবে। সদ, সজ্জের সি। র আলিফ জবর র, র অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ত জবর ত, ত অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। তলাম জবর তল, লাম জবর লা। সিরাতল লা, জি মিলব ইয়ার সাথে দি। নুন জবর না, দিনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম। তা জবর তা, আন আম তা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই। হামিম জেরহিম, আলাইহিম। গ মিলব ইয়ার সাথে গই, রলাম জের রিল, গই রিল, গই রিল। এখানে গাই রিল পরে থেকে আমরা গাই রিল হবে না, শব্দ হবে গই রিল। মিম গইন জবর মাগ, দদুয়া পেশ দু, পেশের বামে ওয়াউ সাকিন এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে।
বা জের বি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়া জবর ওয়া, লাম দদ জবর লাদ, যে লাম জবর লা, লা মিলব দদের সাথে লদ, যে লা দদের সাথে মিলে যাবে লদ, ওয়ালাদ, দদ জবর দ, এখানে সাইলে প্রাণিয়া পড়তে হবে দদকে, আবার দদ অক্ষর মোটা করে পড়তে হয়, শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে, দ সাইর আছে যেখানে চার লিপ টানতে হবে সেখানে, দ মিলব লামের সাথে দল, লাম জেরলি, লাম ইয়া জেরলি, লি মিলব নুনের সাথে লিন, থামার জায়গায় জবর পড়া যায় না, সাকিন হয়ে যায়, ওয়ালাদ-দল্লিন, আমিন। আমরা বানান করে এতক্ষণ পড়লাম, একটু রিডিংটা আমরা পড়ে নিই, যেহেতু সূরা ফাতিহা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি। সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে আসলে আপনি কোনো নামাজ কোনো রাকাতই আপনি সম্পূর্ণ করতে পারবেন না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা প্রতিটা নামাজে আপনার পড়তে হবে, প্রত্যেকটা রাকাতে পড়তে হবে। দেখা যায় যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে আপনি যদি সূরা ফাতিহা না মানে হয় কি যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আপনি অন্য কোনো সূরা না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে শেষে 2 রাকাতে, কিন্তু আপনি সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। এই জন্য সূরা ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, এটা আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতের মধ্যে পড়ে থাকি, প্রত্যেকটা রাকাতে যেহেতু পড়তে হয় সূরা ফাতিহা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই জন্য আমরা রিডিংটা একটু ধরে নেব যে রিডিং আমাদের কোনো ভুল আছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, এরকম হবে না, রহমানির রহিম হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল, এখানে রাব্বিল হবে না, অনেকে আমরা ভুল করে রাব্বিল পড়ি, রাব্বিল আলামিন পড়ি, রাব্বিল হবে না, রব্বিল, রব্বিল আলামিন, আলামিন। এখন একটু খেয়াল করেন, আইন আমরা অনেকে উচ্চারণ করতে জানি না বা পারি না, যার কারণে আমরা আইনকে সঠিকভাবে উচ্চারণ করি না, না করে আমরা আ পড়ি, আলামিন, আলামিন হবে না, আ হলকের মাঝখান থেকে একটু চাপিয়া পড়তে হয়, আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম। এখানে আমরা অনেকেই ভুলটা করে থাকি, আর রহমানির রাহিম এভাবে পড়ে থাকি, আর রহমানির রাহিম এরকমভাবে হবে না, কিন্তু শব্দটা আপনি খেয়াল করে পড়তে হবে, আর রহমানির রহিম, রাহিম না, রহিম, আর রহমানির রহিম। তারপর মালিক ইয়াউমিদ্দিন, এখানে আপনি এই ভুলটা করবেন না, মালিক ইয়াউমিদ্দিন এরকমভাবে পড়ে যাবেন না, মালিকি শব্দটা সুন্দর হবে, যেমন মা, এখানে একালিপ টান আছে, একালিপ টেনে পড়বেন, মালিকি,
ইয়াউমিদ্দিন, ইয়াউ ইয়াউ ইয়া ওয়াও দুটোটা উচ্চারণ সুন্দরভাবে বলতে হবে। ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি হয়তো এইভাবে পড়ে থাকেন ইয়াকা না'বুদু, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইভাবে পড়ে থাকেন হয়তো আপনি। এভাবে পড়লে হবে না, আসলে আপনি আমার সাথে মাস্ক করবেন বা বারবার চেষ্টা করবেন আমার পড়াটা শুনে শুনে। ইনশাআল্লাহ আপনার পড়া অনেক সুন্দর হবে, অনেক চমৎকার হবে ইনশাআল্লাহ। এই একটু ধাক্কা দিবেন, এই ইয়াকা, এখানে একালিপ টান আছে। না বুদু শব্দটা নাও বুদু, নাও বুদু এরকম হবে না, না আইন হলকের মাঝখান থেকে একটু চেপে পড়তে হয়। না বুদু ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আরেকটা ভুল করে থাকি যে আসলে ইহদিনা বা ইহদিনা সিরাতাল মুস্তাকিম এভাবে পড়ে থাকি। এই পড়াগুলো আসলে ভুল। আমাদের মানুষ যারা আছে, আমাদের মধ্যে যারা আছে কোরআন পড়ে, তারা দেখা যায় যে অনেক 95% মানুষই ভুলভাল পড়ে থাকে। আসলে এই ভুলগুলো আমাদের শুদ্ধ করা উচিত। আপনি কোরআন পড়েন, আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম অর্থ হলো আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেন। আপনি যদি বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম এভাবে যদি আপনি বলেন, তাহলে অর্থটা তো আসলে পরিবর্তন হয়ে যায়। এজন্য আপনার সুন্দরভাবে পড়তে হবে, যতটুকু পড়েন আপনি সুন্দরভাবে পড়তে হবে। ইহদিনাস সিরাতাল, এই যে রতল বা রাতাল এরকম হবে না, রাতাল। ইহদিনা সিরাতাল এরকম হবে না, সিরাতাল, সিরাতাল মুস্তাকিম। আমি আবার বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইগুলো। তারপর আরেকটা ধরেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানেও আমরা অনেকগুলো ভুল করে থাকি, আসলে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। সিরাতাল্লাযীনা, সিরা আপনি পড়েন, আবার তাল্লাযীনা আন'আমতা আলাইহিম এভাবে পড়ে থাকে, আন'আমতা আলাইহিম এভাবে হবে না আসলে পড়াগুলা। যেমন সি র হবে, সিরা হবে না, ত হবে, তা হবে না, সিরাত। এরপর তাল্লাযীনা আন'আমতা আলাইহিম হবে না, আন'আমতা হবে শব্দটা। যেমন আন'আমতা, আন'আমতা স্পষ্ট হবে শব্দগুলো, আন'আমতা আলাইহিম এরকম হবে না। আবার বলতেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই গেল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারপরে ধরেন পরের আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আমরা অনেকগুলো ভুল করে থাকি। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এভাবে পড়ে থাকি। পড়াগুলো সুন্দর হবে, স্পষ্ট হবে। গায়রিল হবে না, শব্দ হবে গায়রিল। মাগদুবি, মাগদুবি আলাইহিম হবে না, হলকের মাঝখান থেকে একটু চেপে পড়তে হয়, আলাইহিম, আলাইহিম
ওয়ালাদ্দাল্লিন, দাল্লিন হবে না। আমি আবার বলতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই পড়াগুলো দেখতেছিলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হলো আমি আপনাদেরকে প্রতিদিন সকালবেলা একটি করে ভিডিও দিব, যে ভিডিওটা হবে কোরআন শিক্ষার বিষয়ে। কোরআন আপনি কীভাবে সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করে পড়বেন, বানান করে আপনাদেরকে দিব, রিডিং করে কীভাবে পড়বেন ওই বিষয়টা আপনাদেরকে শিখাবো। আর প্রতিদিন একটা করে ভিডিও পেতে থাকবেন, এটা চলবে ইনশাআল্লাহ কোরআন শরীফ শেষ হওয়া পর্যন্ত। কোরআন শরীফ পুরো কোরআন শরীফের আপনার প্রতিটা পর্ব ইনশাআল্লাহ সাজাবো। এজন্য ইনশাআল্লাহ আপনাদের আমাদের সাথে থাকাটা কামনা করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, নিয়মিত ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।